বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, খুলনা শিববাড়ি থেকে বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে মানববন্ধন হতে আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে একটি দাবি জানাই যে আমাদের 18,000 প্লাস যে বিডিআর সদস্য আছে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল এবং যারা জেলবন্দি আছে তাদেরকে মুক্তি দিয়ে আমাদেরকে পুনর্বাসনের জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। বলেন। আমরা পরিচয়কে দিতে আমি সিপাহী তাজুল ইসলাম, তেরোকথা খুলনা, চাকরিচ্যুত বিডিআর। এই আমার সংক্ষিপ্ত পরিচয়। আমরা সারা বাংলাদেশে 18,520 জন চাকরিচ্যুত বিডিআর বিভিন্ন মেয়াদে জেল খাইছি, কেউ জেলে আছে, বা আমরা সবাই বাহিরে মানবতার জীবনযাপন করছি। অতি দরিদ্র হতদরিদ্র অবস্থায় আমাদের ছেলে মেয়ে স্কুলে ভালো স্কুলে চান্স পায় না বিদ্রোহী বিডিআর হিসেবে। আসলে আমরা বিদ্রোহী নই, আমরা নিরপরাধ বিডিআর। আমাদের ছেলে মেয়ে ভালো একটা চাকরিতে চান্স পায় না, সেখানে গেলে ভাইভাতে আউট করে দেয় বিদ্রোহী বিডিআরের ছেলে হিসেবে। এখন আমাদের দাবি, আমরা বিদ্রোহী নই, আমরা নিরপরাধ। বিগত যে স্বৈরাচারী সরকার এর সাথে সরাসরিভাবে জড়িত, সেই সরকারের ইন্ধনে বাহিরের ষড়যন্ত্রে আমাদের এই পিলখানা হত্যাযজ্ঞ ঘটেছে, যার ফল সরকার আমাদের ঘাড়ে চাপাই দিয়েছে বিদ্রোহী বিডিআর হিসেবে। সেই বিদ্রোহী বিডিআর হিসেবে আমরা জেল করে বাড়ি এসে অতি মানবতার জীবনযাপন করছি। অতি দরিদ্র এবং যারা একটু ভালো আছে তাদের ছেলে মেয়ে ভালো জায়গায় কোনো চান্স নেই, ভালো চাকরিতে চান্স নেই, ভাইভাতে গেলে আউট, স্কুল থেকে আউট করে দেয় বিদ্রোহী বিডিআর হিসেবে। আসলে আমরা বিদ্রোহী নই, আমরা নিরপরাধ। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমরা নিরপরাধ বিডিআর, আমাদেরকে এই বিদ্রোহী বিডিআরের তকমা থেকে বের করে দিয়ে চাকরিতে পুনর্বহাল করে আমাদের সঠিক সিদ্ধান্তে এসে আমাদের যে বিদ্রোহী তকমা লাগানো হয়েছে এখান থেকে আমাদের দোষ থেকে অব্যাহতি দিয়ে চাকরিতে পুনর্বহাল করে সঠিকভাবে সমাজে সবার সাথে সমানভাবে তাল মিলিয়ে চলার জন্য প্রস্তুত করে দিক সরকারের কাছে আমাদের এই নিবেদন শেষ করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।